দেখেন আমরা মূলত ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বা চাকরি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম। 2013 সালে একবার চাকরি, কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকার চাকরি বাস্তবায়ন হতে দেয়নি। 2019-এ এসেও কিন্তু আরেকবার যখন চাকরি হয়, চাকরি হওয়ার পর আমাদের চাকরি হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই চাকরি বাস্তবায়ন করে। তো 2024-এর পুনর্গঠন সময় এসে আমরা আমাদের যে চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য 5ই আগস্ট পর থেকে গতদিন মধ্যে আমাদের সর্বোচ্চ ভার দেওয়া লাগছে। চাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই প্যানেল এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের ইশতেহার যেগুলো আমরা দিয়েছি, আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোনো অধিক ইশতেহার দেয়নি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইশতেহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে দলীয় লেজিসলেটিভ রাজনীতির চর্চা বলে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করবো ইনশাআল্লাহ।